This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নদিয়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ দোলের দিন নদিয়ার চাপড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১০ জন। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দোলের দিন, শুভ দিনে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়। টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১০ জন। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, একটা শুভ দিনে, দোলের শুভ দিনে এরকম দুর্ঘটনা কিভাবে ঘটলো, কি হয়েছিল? দেখা যেটা জানা যায় যে তারা কিন্তু ইটের বাজার করতে এসেছিলেন নাকাশিপাড়া থেকে, এবং নাকাশিপাড়া থেকে ইটের বাজার করে তারা যখন ফিরছিলেন বাড়ি, তখনই কিন্তু তাদের টোটোর সাথে একটি 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 3 জনের মৃত্যু হয় বলে জানা যায়। এবং এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং 2 মহিলার মৃত্যু হয়েছে, এবং পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের প্রথম নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে তাদেরকে স্থানান্তরিত হয় বেশ কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বেশ, ধন্যবাদ মহাদেব। পরে খবরে আসি। যারা উৎসবে বাধা দেয় তাদের উল্টো করে ঝোলানো উচিত, ফের বেলাগাম দিলীপ ঘোষ। দুর্যোধনরা ধর্ম সংস্কৃতিকে অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারার নিদান দিলীপ ঘোষের। পাল্টা দিলীপ ঘোষকে জোকার কটাক্ষ তৃণমূল নেতা অসিত মজুমদারের। শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বলা স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারো কিছু হয় না, তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে কাছে এরকম লোককে, মানে আমি গিয়ে টাঙবো ওকে, যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। আর এই যে দিলীপ ঘোষের উল্টো ঝোলানো মন্তব্য, তাতে পাত্তা দিতেই নারাজ কুণাল ঘোষ। প্রশাসন অনেক আগেই নোটিশ দিয়ে সোনাঝুরিতে রং খেলার নিষেধাজ্ঞা পোস্টার প্রত্যাহার করেছে। খবর রাখেন না বলে ওনাকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে এক্সপোর্ট করে পার্টি হারিয়ে দিল, সেটাই ধরতে পারেননি খোঁচা কুণালের। এই তো পাগল, এ তো সবসময় যদি একজনকে উল্টো বোঝে তো মহা মুশকিল। উনি জেনে রাখলে ভালো করবেন, প্রশাসন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। এই নিয়ে বিকৃত প্রচারের কোনো অবকাশ নেই। উনি খবর রাখেন না, জানেন না, ওই জন্যই ওনাকে কবে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে এক্সপোর্ট করে পার্টি হারিয়ে দিয়ে গেল সেটাও ধরতে পারেননি। আপডেটেড থাকতে হবে তো দিলীপ বাবু। দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এটাই বিজেপির সংস্কৃতি, তোপ ব্রাত্য। বিজেপি এরকম জুতো টুতো মারার নিদান যদি দেয় সেটা বিজেপির সঙ্গে যায়। দোল খেলতে হবে, দোল মানে রঙের যে রাধাকৃষ্ণের যে দোল যাত্রা, যেটা আমাদের বৈষ্ণবীয় ধর্মের সঙ্গে এখন শাক্ত হয়ে এখন আমাদের গোটা বাংলার উৎসব হয়ে গেছে, সেটা পালন করতে হবে। আর এই একই সঙ্গে শান্তি এবং সংযম দুই বজায় রাখতে হবে।